বিচারের বাণী নিভৃতে বা নিবিড়ে কাঁদে। খুব একটা ছোট্ট শ্লোক দিয়ে আমি একটা ভিডিও বা আপনাদের কাছে শেয়ার করছি। খুব আশ্চর্য জিনিস না কথাটা? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন, খুবই আশ্চর্য ম্যাটার, খুবই আশ্চর্য জিনিস। জিনিসটা কি? কিছুদিন আগে আপনারা দেখবেন হয়তো একটা মিডিয়াতে, একটা প্রাইভেট একটা এতে বক্তব্য রেখেছিলেন আমাদের প্রাক্তন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের চন্দ্রচূড় সাহেব। তিনি একটা কথা উল্লেখ করেন, যেটা 2019 সালে আমাদের অযোধ্যা মামলার নিষ্পত্তি হয়েছিল, যেটাতে 5 জনের একটা কনস্টিটিউশনাল বেঞ্চ। কিন্তু অদ্ভুত ব্যাপার, উনি এমনভাবে কথাটা তুললেন, আমাদের বিচার ব্যবস্থার উপরে আবার একটা আঙ্গুল উঠল। আমি জানি না, এবারে হয়তো সুপ্রিম কোর্টে কিউরিটিভ পিটিশন ফাইল হবে। কিউরিটিভ পিটিশনটা কি জিনিস? কিউরিটিভ পিটিশনটা কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যারা মামলাতে রিভিউ পিটিশন ফাইল করেছেন এবং যাদের রিভিউ পিটিশনটা খারিজ হয়েছে, তারাই কিন্তু কিউরিটিভ পিটিশন ফাইল করতে পারবে। 18 জন আমার যতটুকু জানা আছে, সেই সময় 2019-এর অযোধ্যার মামলার রায়ের পর 18 জন রিভিউ পিটিশন ফাইল করেছিলেন এবং 1 মাসের মাথায় সেটা পুরোটাই খারিজ হয়ে গেছিল। যেহেতু 5 জনের একটা কনস্টিটিউশনাল বেঞ্চ, সেটা রিভিউ করার কোনো জায়গা ছিল না বা রিভিউ করার কোনো রকম মানসিকতাও ছিল না। কিন্তু আবার সেইটাকে কিউরিটিভ পিটিশন ওই 18 জনের মধ্যে কেউ একজন করতে পারবেন যদি করেন। কিন্তু গল্প সেই একই জায়গায় চলে এলো, বিচারের বাণী নিভৃতে বা নিবিড়ে কাঁদে। এটা কিন্তু আজ কয়েক বছর যাবৎ আগে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীরও একটাই বক্তব্য ছিল, কিন্তু সেই সময় যথেষ্ট ব্যাপারটা নিয়ে খুব শোরগোল হয়। আমি সেই বিতর্কে যাব না, কিন্তু এটা তো ঘটনা। সাধারণ মানুষের বিচার ব্যবস্থার উপরেই যত আস্থা। আজকে দেখুন, আমরা কোর্টে বিচার, আমাদের কোর্টে জুডিশিয়ারিতে কোর্টে বিচারটা হয় কিন্তু প্রমাণের উপরে, কোনো আস্থার উপরে না। আস্থা ইন দি সেন্স আবেগ, বিবেক, দুঃখ, কষ্ট, এইগুলো বিচার ব্যবস্থাতে আমাদের হয় না। এটা একটা জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করে আমাদেরকে বিচার দিতে হয় সাধারণ মানুষদেরকে। কিন্তু চন্দ্রচূড় সাহেবের বক্তব্যতে উঠে আসে সেই আস্থা। তার মানে প্রমাণপত্র দিকটার গল্প আসেনি। দেখা যাক আমাদের আবার এটার কিউরিটি পিটিশন ফাইল হয় কিনা, পুনর্বিবেচনা হয় কিনা, মামলার নতুন রূপ আসে কিনা, নতুনভাবে বাবরি মসজিদ অযোধ্যার মামলার নতুন আবার তার কোনো সংকেত আসে কিনা, না কিউরিটি পিটিশনটা খারিজ হয়ে যায়। সেগুলো নির্ভর করছে যিনি ফাইল করবেন আর যে বেঞ্চে ফাইল হবে তাদের বিচার বিবেচনার উপর। আমার কিছু বলার নেই। থ্যাংক ইউ।